জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 146। হাসে কান্দে নাচে প্রভু, হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নীল নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। নিত্যানন্দ কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল 3 খণ্ড। প্রেমাবেশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িনু। 2 জনার তরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর কর তার দণ্ড। প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো হুঙ্কার গর্জন করছিলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল কেবল 6 মাইল, কিন্তু তার কাছে তা যেন সহস্র যোজন বলে মনে হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভাবাবিষ্ট ছিলেন তখন তার কাছে এক নিমেষকে 1 যুগ বলে মনে হচ্ছিল। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে এমনই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার কাছে তখন 6 মাইল পথ হাজার হাজার যোজন বলে মনে হয়েছিল। এভাবেই চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু 18 নালা নামক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটু বাহ্য চেতনা প্রকাশ করলেন। পুরী নগরে প্রবেশ করার যে সেতু আছে তার নাম 18 নালা। তাতে 18টি খিলান আছে। বাহ্য চেতনা লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দয়া করে এখন আমার দণ্ডটি ফিরিয়ে দাও। নিত্যানন্দ প্রভু তখন উত্তর দিলেন, সে দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। নিত্যানন্দ প্রভু তখন বললেন, প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম এবং আমরা দুজনেই সেই দণ্ডের উপর পড়েছিলাম। আমাদের দুজনার ভারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হলো। এখন আমাকে সেই অপরাধের জন্য তুমি যে দণ্ড দিতে চাও দিতে পারো। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন, শ্রী নিত্যানন্দ প্রভু বিবেচনা করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই, তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন, কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করাই উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে মনে করে। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করে থাকেন অন্য সকলে সেভাবেই তাদের অনুসরণ করেন। পরমহংসদের অনুকরণকারী অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার অনেক উপকার করেছো, কিন্তু আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি, কিন্তু তোমরা সেটিও রাখতে দিলে না। শ্রী জগন্নাথ দেবকে দেখতে হয় তোমার আগে যাও, নয়তো আমি আগে যাব, কারণ আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। তুমি সব আগে যাও ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি যাহো আগে, আমি সব পাছে যাব, না যাব তোমার সঙ্গে। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ 2 প্রভুর মতি। ইহ কেনে দণ্ড ভাঙে তেহ কেনে ভাঙাই, ভাঙাইয়া ক্রোধে তেহ ইহাকে দোষাই। তখন মুকুন্দ দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি আমাদের আগে যাও এবং আমরা তোমার পিছন পিছন যাব, আমরা তোমার সঙ্গে যাব না। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু এই 2 প্রভুর মতিগতি কেউই বুঝতে পারে না।
ভক্তেরা বুঝতে পারলেন না শ্রী নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় 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 রাধে। জয় রাধে।